সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটক হলো ওপেন প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন মতামতের মানুষ তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন এবং বিভিন্ন সময় সাম্প্রতিক বিষয় নিয়ে সমালোচনাও করেন। এছাড়া অনেকেই টিকটক সহ সোশ্যাল কমার্সের মাধ্যমে জীবিকা অর্জন করে থাকেন। তবে এবার এই স্বাধীন মাধ্যমগুলোকে লক্ষ্য করে কঠোর আইন জারি করেছে ভিয়েতনাম। তবে হঠাৎ করে কেন এই কঠোর আইন, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ভিয়েতনাম সরকার নতুন একটি কঠোর ইন্টারনেট আইন কার্যকর করেছে, যা ডিক্রি অন 47 নামে পরিচিত। এই নতুন আইনের মাধ্যমে ফেসবুক, টিকটক সহ সকল প্রযুক্তিগত কোম্পানিকে ব্যবহারকারীদের পরিচয় যাচাই করতে হবে এবং তাদের তথ্য সরকারকে সরবরাহ করতে হবে। বুধবার থেকে আইনটি কার্যকর হয়েছে এবং এর ফলে মতামত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নতুন আইনে বলা হয়েছে, ভিয়েতনামে কার্যরত সকল প্রযুক্তি কোম্পানিকে ব্যবহারকারীদের ফোন নম্বর অথবা ভিয়েতনামের পরিচয়পত্রের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট যাচাই করতে হবে। যাচাই করা তথ্যের মধ্যে পূর্ণ নাম ও জন্ম তারিখ থাকতে হবে এবং এই তথ্য সরকার চাওয়ামাত্র সরবরাহ করতে হবে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডি ডোর, কাঠের চেয়েও কঠোর। এছাড়া যেসব বিষয়বস্তু সরকার অবৈধ হিসেবে বিবেচনা করবে তা 24 ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। রাষ্ট্রীয় মিডিয়া ভিএন এক্সপ্রেস জানায়, সামাজিক মাধ্যম সাইটগুলোকে 90 দিনের মধ্যে ভিয়েতনাম থেকে প্রতিদিন সাইটগুলোর প্রবেশের সংখ্যা এবং মাসিক সক্রিয় ব্যবহারকারীদের তথ্য কর্তৃপক্ষকে জানাতে হবে। এই আইন নিয়ে সমাজকর্মী ডাং পি হুয়ে বলেন, ডিক্রি অন 47 বিভিন্ন মতামতের মানুষের বাক স্বাধীনতা দমনের জন্য ব্যবহার হবে। সাবেক রাজনৈতিক বন্দী লে আং হুং ও এই আইনের সমালোচনা করে বলেন, এটি মৌলিক স্বাধীনতার ওপর আক্রমণের সর্বশেষ পদক্ষেপ, যেখানে বৈধ এবং অবৈধ এর মধ্যে স্পষ্ট সীমারেখা নেই। ভিয়েতনামের কঠোর প্রশাসন সাধারণত বিরোধী মত দমন এবং সমালোচনাকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়। উদাহরণস্বরূপ, গত অক্টোবরে ব্লগার ঢুন ভান থাইকে রাষ্ট্রবিরোধী তথ্য প্রচারের অভিযোগে 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি ইউটিউবে লাইভ স্ট্রিমিং করতেন এবং সরকারের সমালোচনা করতেন। 2018 সালের সাইবার নিরাপত্তা আইনের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই ডিক্রি অন 47। এই সাইবার নিরাপত্তা আইনটি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছিল। অনেকেই একে চীনের দমনমূলক ইন্টারনেট সেন্সরশিপ অনুকরণ বলে মন্তব্য করছেন। ডিক্রি অন 47 আরও বলেছে, শুধুমাত্র যাচাই করা অ্যাকাউন্টগুলো লাইভ স্ট্রিমিং করতে পারবে। এতে টিকটক সহ সোশ্যাল কমার্সের মাধ্যমে জীবিকা অর্জনকারী মানুষদের উপর প্রভাব পড়বে। এর পাশাপাশি 18 বছর